প্রেম কোনো ধর্ম বর্ণ মানে না, তার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁয়ের তনুশ্রী দাস এবং রংপুরের কবির হোসেন। নিজেদের পছন্দে বিয়ে করলেও তনুশ্রীর পরিবার বাধা হয়ে দাঁড়ায়। জোর করে মেয়েকে ভারতে আত্মীয়ের বাসায় নেওয়ার চেষ্টাও করা হয়। তবে সীমান্তে ঢাল হয়ে দাঁড়ায় স্বামী কবির হোসেন। প্রতিটি শিশু এক একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়ায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফান সুপার চ্যাম্প। পরিবার সমাজের সাথে একরকম যুদ্ধ করেই বিয়ে। এরপর ১৩ মাস দেখা নেই কবির মুনতাহার। অনেকটা নাটকীয়ভাবেই পঞ্চগড়ের বাংলাবান্ধা চেকপোস্টে ভালোবাসার সেই মানুষটিকে ফিরে পেলেন কবির। বছর দুয়েক আগে রংপুরে ঘুরতে যান ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মের তনুশ্রী দাস। সেখানে দেখা হয় কবির হোসেনের সাথে। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। সম্পর্কের ৯ মাস পর তনুশ্রী ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন কবিরকে। নিজের নাম পাল্টে রাখেন সিদরাতুল মুনতাহা। তবে এই বিয়ে মানতে পারেননি তনুশ্রীর পরিবার। বিয়ের ১ মাস না গড়াতেই স্বামীর কাছ থেকে আলাদা করে নিজ বাড়িতে আটকে রাখে তনুশ্রীর স্বজনরা। কবিরের বিরুদ্ধে দেয়া হয় অপহরণ মামলা। আটকও হন কবির। দেশে প্রচলিত আইন অনুযায়ী আমাদের বিয়েটা হয় এবং ইসলাম শরিয়া মোতাবেকও বিয়েটা হয়। আর সেটা আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তারপর প্রায় 18-20 দিন পর তারা আমাকে একটা মিথ্যা মামলায় আক্রান্ত করে। আমার হাজব্যান্ডকে কাস্টাডিতে আটকে রাখা হয়। আর নিজ জিম্মায় দেওয়ার পর আমার ফ্যামিলির লোকজন আমাকে জোর করে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় বাসায়। তারপর নিয়ে যাওয়ার পর আমার উপর অনেক বেশি টর্চার করে। এরপর দুজন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে ১৩ মাস। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি মুনতাহার সন্ধান। সম্প্রতি কবির জানতে পারে স্ত্রী মুনতাহাকে জোর করে ভারতে নিয়ে যাচ্ছে তার বাবা মা। তখনই সীমান্তে গিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন কবির। সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় ফিরে পান স্ত্রীকে। এখানকার যে সিনিয়র কর্মকর্তারা আছেন তারা অত্যন্ত গুরুত্বের সাথে আমার ব্যাপারটা দেখে এবং তারা এই ব্যাপারটা একটা সমাধান করার চেষ্টা করে। আমি অনেক বেশি খুশি এবং বিজিবিকে অনেক ধন্যবাদ। ওরা অনেক বেশি হেল্প করছে। ভালোবাসার এমন দৃষ্টান্ত দেখে খুশি স্থানীয়রাও। এটা বাস্তব প্রমাণ করে দিয়ে দিল যে ভালোবাসার কি এমন মর্ম। পরিবার ছেড়ে একটি তার যোগ্য স্বামীর কাছে গেছে, সেটা দেখে অবশ্যই অবাক হইলাম। জারিন অর্নি, যমুনা নিউজ।